সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে পুরো ক্লাস জুড়ে আছি আমি মোহাম্মদ জাভেদ হোসেন, সহকারী শিক্ষক গণিত। আমরা আজকে আলোচনা করতে চলে আসছি নবম দশম শ্রেণীর গণিত বিষয়টি ত্রিকোণমিতি অনুশীলনী 9.2 এর আজকে আমরা চতুর্থ পর্ব নিয়ে এসে হাজির হয়েছি। চতুর্থ পর্বে আমরা সর্বপ্রথম যে অঙ্কটা দিয়ে শুরু করব তা হচ্ছে 9 নাম্বার অঙ্কটি দেখতে পাচ্ছ। বলছে দেখাও যে 9 থেকে 14 নাম্বার অঙ্ক পর্যন্ত আমাদেরকে এগুলো দুই পক্ষ সমান দেখাতে হবে। প্রথম অঙ্কটি হচ্ছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি সমান cos 60 ডিগ্রি, আমাদেরকে এটা দেখাতে হবে। তো চলো আমরা কাজ শুরু করে দিই। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করব। cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে লিখছি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডটি হচ্ছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি, sin স্কয়ার 30 ডিগ্রি। তো এখন আমরা জানি cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 এর উপরে স্কয়ার মাইনাস sin 30 ডিগ্রির মান হলো sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, অর্থাৎ 1/2 এর উপরে স্কয়ার। এখন আসো আমরা এটাকে ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে দেখো কি হবে, এখানে রুটের মান আর স্কয়ারে যদি কাটা যায় তাহলে উপরে হচ্ছে 3 আর এখানে আছে 2 স্কয়ার। 2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস 1 এর উপরে স্কয়ার মানে 1 আর নিচে 2 স্কয়ার সমান 4। তারপর এখানে যেহেতু ভগ্নাংশ আছে ভগ্নাংশের লসাগু করতে হবে। তাহলে লসাগু হচ্ছে এখানে 4 এর আর 4 এর লসাগু হলো 4। 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 3 এর সাথে গুণ করলে 3 একে 3 মাইনাস 4 কে 4 দ্বারা ভাগ করলে হবে 1, 1 1 এর সাথে গুণ করলে 1 1 1। তার মানে এখানে দাঁড়াচ্ছে এখানে হচ্ছে 4 আর 3 এর থেকে 1 গেলে আর থাকবে 2। এখন আমরা যদি এটাকে কাটাকাটি করি, কাটাকাটি করলে নিচে উপরে হচ্ছে 2 একে 2 একবার আর 2 দ্বিগুণে 4 অর্থাৎ 1/2 হাফ। এখন আমরা এই অংশের যদি রাইট হ্যান্ড সাইডের কাজটা করি, আমি একটু এদিক দিয়ে করছি রাইট হ্যান্ড সাইডটা। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডটা দেখতে পাচ্ছ তোমরা এখানে cos 60 ডিগ্রি, তাহলে রাইট হ্যান্ড সাইডে হবে cos 60 ডিগ্রি। তো আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে 1/2, রাইট হ্যান্ড সাইডের মান হচ্ছে 1/2। তাহলে দুইটা পক্ষ সমান, যেহেতু দুই পক্ষ সমান সেহেতু আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড, অথবা বলতে পারি এটা এটা সমান এটাই লিখতে পারি, অর্থাৎ cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি, এটাও লেখা যায় SHOWED শুড। তাহলে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি। এ পর্যায়ে আমরা পরবর্তী অঙ্কটি সমাধান করব, অর্থাৎ 10 নম্বর। আমরা এই পর্যায়ে 10 নম্বর অঙ্কটি করব। তোমরা 10 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ। এখানে আছে sin 60 ডিগ্রি। তাহলে আমরা আগে যদি লেফট হ্যান্ড সাইডটা উঠিয়ে নিই, এখানে লেফট হ্যান্ড সাইড 10 নম্বর অঙ্কের লেফট হ্যান্ড সাইডটি হলো sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডটি। এখন আসলে আমরা এই লেফট হ্যান্ড সাইডের মানগুলো যদি একটু বসাই, সর্বপ্রথম আমাদের এখানে আছে sin 60 ডিগ্রি। তো sin 60 ডিগ্রির মান আমরা জানি যে √3/2 ইন্টু cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান হচ্ছে যেটা sin 60 সেটা cos 30, অর্থাৎ √3/2 প্লাস এখানে হচ্ছে cos 60 ডিগ্রি। তো আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, আরেকটি হচ্ছে sin 30 ডিগ্রি। তো sin 30 ডিগ্রির মানও হচ্ছে হাফ, অর্থাৎ 1/2। এখন এখানে যদি আমরা দেখি 2 2 গুণ করলে হচ্ছে আমরা জানি 2 দুগুণে 4 আর এখানে একটা √3 দুইটা √3 মিলে একটা 3। কারণ আমরা জানি √3 যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি √3 স্কয়ার। আমি এখানে একটু দেখাই,
√3 স্কয়ার। তো রুটের মান আর স্কয়ারে যদি কাটা যায় এর √3 ইনটু √3, তাহলে দুইটা √3 যেহেতু √3 স্কয়ার, √3 স্কয়ার মানে হলো একটা 3। তারপর হচ্ছে প্লাস, এখানে 2 এর আর 2 গুণ করলে হচ্ছে 4, উপরে হচ্ছে 1 একে 1। এখানে যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে আর ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ হলে সেখানে লসাগু করতে হয়, তাহলে এখানে লসাগু হলো 4। 4 দিয়ে 4 কে ভাগ করলে হবে 1। 4 একে 4, 4 3 এর সাথে গুণ করলে 3 একে 3, যোগ আবার 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 একে 1। তাহলে আমরা এখানে পাচ্ছি নিচে হচ্ছে 4, উপর হচ্ছে 3 আর 1 এ যোগ করলে হচ্ছে 4। 4 কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এখানে পাবো 1। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটি পেলাম 1। সেম ভাবে আমরা এখন এখানে রাইট হ্যান্ড সাইডের কাজটি করে নিব। তো রাইট হ্যান্ড সাইডের কাজটি আমি এদিকে করে নিচ্ছি, তোমরা নিচে দিয়ে করে নিবে। রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইডটি আমার কি আছে, 10 নম্বর অঙ্কের রাইট হ্যান্ড সাইড হচ্ছে সাইন্স 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি। তো আমরা জানি সাইন 90 ডিগ্রি মান হচ্ছে কত, 1। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড 1, রাইট হ্যান্ড সাইড 1, অর্থাৎ দুইটা পক্ষ আমাদের সমান পেলাম। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাইতে বলছে শুড মানে দেখানো হলো। আশা করছি বুঝতে পেরেছি অঙ্কটিও। তোমরা অবশ্যই এগুলো নোট খাতায় নোট করে নিবে। এই পর্যায়ে আমরা 11 নম্বর প্রশ্নটি দেখবো এবং 11 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো চলো, এই পর্যায়ে আমরা 11 নম্বর অঙ্কটি প্রথমে লেফট হ্যান্ড সাইড উঠাবো। 11 নম্বর অঙ্কে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, 11 নম্বর অঙ্কে যে লেফট হ্যান্ড সাইডটি রয়েছে তা যদি আমরা উঠাই তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি। তো আমরা এর আগের ক্লাসগুলোতে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কিভাবে বের করতে হয় এবং কোনটার মান কত সেটা নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা দেখো নাই তারা অবশ্যই এগুলো দেখে আসবে। তাহলে এই পর্যায়ে আসো, আমরা cos 60 ডিগ্রি মান বসাবো। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ ইনটু cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 যোগ sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইনটু আর sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখন যদি আমরা এখানে গুণ করি, 2 এ 2 গুণ করলে 2 দ্বিগুণে 4 আর 3 এ আর √3 গুণ করলে 1 এ আর √3 গুণ করলে হবে √3 কে √3 প্লাস এখানে 1 এ আর √3 গুণ করলে হচ্ছে √3 আর নিচে হচ্ছে 4। এখন এখানে যেহেতু ভগ্নাংশ আকারে আছে তাহলে আমরা এখানে লসাগু করব। লসাগু হচ্ছে 4, দুইটা থেকে একটা, তাহলে এখানে থাকে √3 প্লাস এখানে 4 দুইটা, 4 এ 4 এ বাদ, অর্থাৎ 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়, 1 √3 এর সাথে গুণ করলে √3 কে √3। তাহলে এখানে আমরা পাচ্ছি নিচে 4, এখানে একটা √3 এখানে একটা √3, যোগ করলে √3 দুইটা হবে 2√3। এখন এই 2 দ্বারা যদি 2 কে কেটে দিই তার মানে আমরা উপরে পাচ্ছি √3 আর এই 2 দ্বারা 4 কে কাটলে উপরে 2 কাটা যাবে আর নিচে 4 কে 2 দিয়ে কাটলে আরো থাকবে 2। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লেফট হ্যান্ড সাইড। এই পর্যায়ে আমরা অঙ্কটির রাইট হ্যান্ড সাইডটি উঠাবো। তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটির রাইট হ্যান্ড সাইড হলো cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। তো আমরা জানি cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা পক্ষই সমান হলো। তাহলে আমরা সুতরাং বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ শুড। আশা করছি অঙ্কটিও বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা 12 নম্বর এবং 13 নম্বর এই দুটি অঙ্ক সমাধান করব। 12 নম্বর অঙ্কটি করে দিচ্ছি, দেখো। 12 নম্বর অঙ্কটি হলো, প্রথমে যদি আমরা দেখি sin 3a সমান cos 3a, যদি a সমান 15 ডিগ্রি হয় তাহলে আমরা প্রথমেই লিখব 12 নম্বর অঙ্কটি প্রথমে লিখব দেওয়া আছে কি দেওয়া আছে, আমরা দেওয়া আছে দেখতে পাচ্ছি a ইকুয়াল টু হচ্ছে 15 ডিগ্রি। কেমন? তো এখন আমাদের এখানে যেহেতু দুইটা পক্ষ আছে লেফট হ্যান্ড সাইড, তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড হচ্ছে sin 3a, sin 3a, যেহেতু sin 3a, তো প্রথমে আমরা sin এর মান বসাবো। sin 3 ইনটু এর মান হচ্ছে 15 ডিগ্রি,
তাহলে সাইন 15 ডিগ্রি হলে সাইন 15 আর 3 গুণ করলে 3 15 45 ডিগ্রি। তো এখন আমাদেরকে দেখতে হবে সাইন 45 ডিগ্রির মান কত। তো আমরা দেখতে পাচ্ছি যে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে এটা আমার লেফট হ্যান্ড সাইড বের হয়ে গেল 1/√2। এবার আমরা এটা রাইট হ্যান্ড সাইডটা দেখব। রাইট হ্যান্ড সাইডটা তোমরা প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছ cos 3a, cos 3a। তাহলে cos 3 ইন্টু এর মান হচ্ছে 15 ডিগ্রি, তার মানে cos 3 15 45। তো আমরা জানি যেটা sin 45 এর মান সেটা cos 45 এর মানও এক, তার মানে 1/√2। এখন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা পক্ষ সমান হওয়াতে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ শুড, মানে দেখানো হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা 13 নম্বর অঙ্কটি সমাধান করব। 13 নম্বর অঙ্কটি একটু দেখি। 13 নম্বর অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি বলা আছে 2 sin a ইকুয়াল টু 2 tan a ডিভাইড 1 প্লাস tan স্কয়ার a যদি a ইকুয়াল টু 45 ডিগ্রি হয়। তাহলে আমরা 13 নম্বর অঙ্কটির জন্য আমরা প্রথমে লিখব দেওয়া আছে কি দেওয়া আছে বলো? দেওয়া আছে a ইকুয়াল টু 45 ডিগ্রি। পরীক্ষায় এ বি হিসেবে যে কোনো কোণ থাকতে পারে। এখানে এ কোণ দিয়েছে, এটা বি কোণ হতে পারে, এক্স কোণ হতে পারে, আলফা বিটা কোণ হতে পারে। এখন আসো আমরা যদি এটা লেফট হ্যান্ড সাইডটা উঠাই, লেফট হ্যান্ড সাইডটা দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডটা আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে sin 2a, sin 2a। তাহলে দেখো sin 2 ইনটু এর মান হচ্ছে 45 ডিগ্রি। তো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি। সাইন 2 আর 45 যদি গুণ করি, 45 দিয়ে গুণে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে সাইন 90 ডিগ্রির মান, সাইন 90 ডিগ্রির মান আমরা জানি 1। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো এখন আসো এটা রাইট হ্যান্ড সাইডটা করি। লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটার তুলনামূলক একটু ক্যালকুলেশন বেশি করতে হবে। তা আসো আমরা দেখি। এখানে হলো 2 tan a, 2 tan a ডিভাইড হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a, tan স্কয়ার a। তার সাথে দেখো আমরা এটা কিভাবে করি। প্রথমে 2 ইনটু tan এর মান হচ্ছে 45 ডিগ্রি, আর 1 প্লাস tan এর মান হচ্ছে tan স্কয়ার এর মান হচ্ছে 45 ডিগ্রি। তারপর এখানে দেখো 2 ইনটু tan 45 ডিগ্রির মান, tan 45 ডিগ্রির মান আমরা জানি কত, 1। তাহলে আমরা এখানে লিখলাম 1, নিচে আছে 1 প্লাস tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার। এরপরে দেখি, আমি একটু এদিকে করে দিচ্ছি পরবর্তী লাইনটা। তাহলে দেখো 2 1 এর সাথে গুণ করলে হবে 2, আর 1 প্লাস 1 এর পরে স্কয়ার মানে 1, তাহলে 1 1 এর সাথে যোগ করলে হবে 2। 2 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 1। তাহলে দেখো আমার লেফট হ্যান্ড সাইডও পেলাম 1 এবং রাইট হ্যান্ড সাইডও ক্যালকুলেশন করে আমরা পেলাম 1। তাহলে আমার দুইটা পক্ষই কি এখানে সমান। তো দুই পক্ষ যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, কেমন, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড, অর্থাৎ দেখানো হলো। শুড অর্থ হচ্ছে দেখানো হলো। তা আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা আজকের সর্বশেষ অঙ্কটি সমাধান করব, তা হলো 14 নাম্বার। 14 নাম্বার অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে বলা আছে tan 2a equal to 2 tan a ডিভাইড 1 মাইনাস tan স্কয়ার a যদি a equal to 30 ডিগ্রি হয়। এটা অনেকটা 13 নম্বর অঙ্কের মতো। তাহলে আমরা বলতে পারি 14 নম্বর অঙ্কে a equal to বলা আছে 30 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে a equal to হলো 30 ডিগ্রি। এখন আমরা আগের মতো লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব প্রথমে। তো লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ করি তাহলে লেফট হ্যান্ড সাইড আছে 2 tan 2a। এখন আসো tan 2 ইনটু এর মান হচ্ছে 30 ডিগ্রি, দ্যাট মিন্স tan 30 দুগুণে হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, √3। লেফট হ্যান্ড সাইডে কাজ আমাদের শেষ, √3। এখন আমরা এটার রাইট হ্যান্ড সাইডটি করব। রাইট হ্যান্ড সাইডটি আছে 2 tan a ডিভাইড 1 মাইনাস
tan স্কয়ারে একদম আগের অঙ্কটির মতোই। তাহলে প্রথমে 2 ইনটু এখানে হচ্ছে tan এর মান হচ্ছে কত 30 ডিগ্রি 1 মাইনাস tan স্কয়ার এর মান হচ্ছে 30 ডিগ্রি। তো এখন আসো 2 ইনটু tan 30 ডিগ্রি। তো আমরা জানি tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 1/√3 আর 1 মাইনাস tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 এর উপরে যেহেতু স্কয়ার আছে আমরা একটা স্কয়ার দিব। বাকি কাজটা এদিকে দেখাচ্ছি। তাহলে এখানে 2 যেহেতু উপরের সংখ্যা তাহলে 2 1 এর সাথেও গুণ হয়ে উপরে উঠে যাবে। অর্থাৎ আমরা এটা বলতে পারি 2 বাই আর নিচে আছে √3 নিচে √3 1 মাইনাস এখানে 1 এর উপরে স্কয়ার মানে হলো 1 আর √3 এর রুটের উপরে স্কয়ার আর 2 এ স্কয়ার আর রুটে কাটা গেলে এখানে থাকবে আমাদের 3। তার মানে আমরা এখানে পাচ্ছি উপরে পাচ্ছি 2 নিচে পাচ্ছি √3 আর এখানে আমরা যেহেতু লসাগু তাহলে সেহেতু আমরা যেহেতু ভগ্নাংশের যোগ বিয়োগ আছে তাহলে আমরা এখানে লসাগু করব। লসাগু হলো 3 3 একের সাথে গুণ করলে 3 একে 3 বিয়োগ 3 3 কে 3 দ্বারা ভাগ করলে হবে 1 1 একের সাথে গুণ করলে 1 একে 1। তার মানে দেখো উপরে হচ্ছে 2/√3 নিচে 3 এর 3 থেকে 1 চলে গেলে আর থাকবে 2 আর নিচে হচ্ছে 3। এখন আমরা এখানে যে মানটা পাচ্ছি এখন এটাকে যদি আমরা উল্টেই দিই, হ্যাঁ ভাগের জায়গায় গুণ চিহ্ন দিই তাহলে সেখানে কি দাঁড়ায় একটু দেখো। আচ্ছা আমি এদিকে দেখাই বাকি অংশটুকু। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি 2/√3 এই ভাগের জায়গায় যখন গুণ চিহ্ন দিলাম ভাগের পরবর্তী সংখ্যাটা উল্টে যাবে। যদি উল্টাই দিই তাহলে এখানে নিচে আছে 3 3টা উপরে চলে আসবে আর উপরে আছে 2 এটা নিচে চলে যাবে তাহলে 2 2 কি যাবে কাটা যাবে কেমন। তো সেক্ষেত্রে আমার এখানে থাকতেছে উপরে একটা 3 তাহলে আমরা জানি একটা পূর্ণ সংখ্যার পরিবর্তে তার দুইটা রুট সংখ্যা লেখা যায় অর্থাৎ 3 এর পরিবর্তে লিখতে পারি √3 * √3 আর নিচে আছে একটা √3 এখান থেকে একটা √3 কাটা গেলে আর তার মানে আর √3 থাকবে। তাহলে দেখো আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডে পেয়েছি আমরা √3 এবং রাইট হ্যান্ড সাইডেও পেয়েছি √3। এখন আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড। আশা করছি এই ম্যাথটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী কোনো নতুন পর্বে। সেই প্রত্যাশা রেখে সবাই ভালো থাকো সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।